বাংলাদেশের প্রধান তিন দলের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই তিন দল ঘোষণা দিয়েছে এই ফেব্রুয়ারিতেই মাঠে নামার। আওয়ামী লীগ, বিএনপি তারা আওয়ামী লীগ আন্দোলনের ডাক দিয়েছে ইউনূস সরকারের বিরুদ্ধে। বিএনপি নির্বাচনের জন্য মাঠে নামবে, জামাত আওয়ামী লীগকে ঠেকানোর জন্য মাঠে নামবে। এই পরিস্থিতিতে দেশের যে হালচাল দেখে যেটা মনে হচ্ছে, কি হতে পারে? আওয়ামী লীগ কি মাঠে নামতে পারবে? জামাত কি ঠেকাতে পারবে? বিএনপিকে কি করবে? বিএনপি একটা বড় দল, গ্রামে গঞ্জে মাঠে ঘাটে তাদের কিন্তু অসংখ্য লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে। তাদেরকে কি ঠেকানো সম্ভব? এদিকে জুলাই আন্দোলনে যে আহতরা রয়েছে তারা কিন্তু আন্দোলন করছে, তারা কিন্তু সুচিকিৎসা পাচ্ছে না। এরকমটা কিন্তু হওয়া উচিত ছিল না। তাদের চিকিৎসাটা তো অন্তত পাওয়া দরকার। তারা যাই হোক, তাদের চিকিৎসাটা পাক, এটা সবাই চায়। তারা কেন আন্দোলন করতে হবে? তো দেশের সব কিছু মিলায়ে বৈষম্য বিরোধীরা কিন্তু তাদের ভালো কোনো দিতে পারে নাই, সুবিধা দিতে পারে নাই, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারে নাই। কয়বার একজনকে আপনি আশ্বস্ত করবেন? তারা কিন্তু, আন্দোলনকারীরাও কিন্তু বুঝে গেছে, আহতরাও কিন্তু বুঝে গেছে যে তাদের সাথেই বেইনসাফ করা হচ্ছে। এটা ঠিক হয় নাই, এটা সবাই বুঝে গেছে। তো এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে বৈষম্য বিরোধীরা। তো তাদের দলকে সাধারণ মানুষ কিভাবে গ্রহণ করবে, কতটুকু গ্রহণ করবে? এদিকে শেখ হাসিনার মৃত্যুর সংবাদ হয়েছে, তার ক্যান্সার হয়েছে, এ ধরনের কিন্তু খবর ভাইরাল হয়েছে। আসলে তিনি কিন্তু মারা যান নাই এবং তিনি ক্যান্সারে আক্রান্ত হন নাই। এই যে পেজগুলা ভাইরাল হয়েছে, এগুলা কিন্তু টোটালি ভুয়া। কারণ টিউমার স্ক্যানার এগুলাকে ভুয়া হিসাবে প্রমাণ করেছে। তো আওয়ামী লীগের মাঠে নামা, বিএনপির মাঠে নামা, সব কিছু মিলায়ে এদিকে কিন্তু নুরুর দল, ভিপি নুরুর দল, তারা কিন্তু রাশেদ কিন্তু বলেছে জাতীয় সরকার গঠন করার কথা। সব কিছু মিলায়ে যা পরিস্থিতি দেখছি, তাতে মনে হচ্ছে যে একটা হযবরল অবস্থা। এগুলাকে কিভাবে মিট আপ করবে, কীভাবে মেকআপ করবে, সেটা কিন্তু একটা জটিল বিষয়। তো সরকারের উচিত দ্রুত একটা নির্বাচন দেওয়া, নির্বাচন দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, কেউ যেন মব জাস্টিসের শিকার না হয় সেদিকে খেয়াল রাখা, পুলিশ প্রশাসনকে তাদের দায়িত্ব পালন করতে সুযোগ দেওয়া, তাদেরকে সহযোগিতা করা, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা। এভাবে চলতে থাকলে তো দেশের 12টা বেজে যাবে। ওদিকে রেমিটেন্স যোদ্ধা আমরা যাদেরকে বলতাম, তারা তো আসলে কামলা। তারা নিজেরাই বলেছে, আমরা তো আসলে কামলা। আমাদেরকে এই জুলাই আন্দোলনে তাদের কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন ছিল। তারা কিন্তু তাদের যে রেমিটেন্স তারা পাঠায়, তারা কিন্তু বন্ধ করে দিয়েছিল জুলাই আগস্টে। তাদের এবং জুনায়েদ আহমেদ পলক তাদেরকে হাত জোর করে ক্ষমা চাইতেও কিন্তু বাধ্য হয়েছিল। তাদেরকে ক্ষমা চেয়ে বলেছিল আপনারা রেমিটেন্স পাঠান, কিন্তু তাদের সাথে কিন্তু বেইনসাফ করা হচ্ছে। যেখানে সৌদি আরবের ভাড়া ছিল 60,000 টাকা, সেখানে কিন্তু 1,80,000 টাকা বিমান ভাড়া হয়েছে। তো তারা কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছে, তারা কিন্তু তাদের যে সংগঠন আছে তাদের সেখান থেকে কিন্তু তারা একটা করেছে যে পুরাই রেমিটেন্স তারা পাঠাবে না, লকডাউন ঘোষণা করেছে। তো সব কিছু মিলায় আমার যেটা মনে হয়, যেখানে 300 জন এমপি দিয়ে 50 জন মন্ত্রী দিয়ে দেশ সঠিকভাবে পরিচালনা করা যায় না, সেখানে কিন্তু এইভাবে 15-20 জন উপদেষ্টা দিয়ে দেশ চালানো আসলেই কিন্তু একটা অসম্ভব ব্যাপার। তো সব কিছু মিলায়ে দেশের যে পরিস্থিতি, আমার মনে হয় যে একটা নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে দেশকে হস্তান্তর করা। ধন্যবাদ।